তো বর্তমানে যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন, আজকের ভিডিওতে তাদের জন্য কিছু কথা থাকবে। এই কথাগুলা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো দেখেন, ফেসবুক কিন্তু একটা সময়ে প্রচুর ইনকাম দিছে। একটা লোক সামান্য একটা রিলস বানাইছে, এই রিলস থেকেও কিন্তু প্রচুর টাকা ইনকাম করছে, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। সামান্য ক্রিয়েটর কিন্তু মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করছে। একটা সময় কিন্তু এমনও গেছে, কিন্তু বর্তমানে যাদের 10 লাখ 20 লাখ ফলোয়ার আছে, তারাও কিন্তু মাসে 40 হাজার 50 হাজার টাকা ইনকাম করতে পারতেছে না। তো এটা কেন হচ্ছে? অথবা আপনি যদি বর্তমানে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, আপনার এখানে কি করা উচিত, অথবা ফেসবুকের ভবিষ্যৎ কি, এই সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওতে একদম বিস্তারিত আলাপ থাকবে। তো দেখেন, ফেসবুক যখন তাদের এই প্ল্যাটফর্মটাকে ইউটিউবের মতো ভিডিও প্ল্যাটফর্ম বানাইছে, তখন কিন্তু তাদের এই প্ল্যাটফর্মে তেমন একটা ক্রিয়েটর ছিল না। তারা তখন কি করলো, নতুন নতুন ক্রিয়েটর আনার জন্য তারা তখন কি ডলারের ছড়াছড়ি শুরু করলো। তো এত ডলার দেখার পরে অনেক ক্রিয়েটর কিন্তু ফেসবুকে চলে আসলো। তারা কিন্তু আর লং ভিডিও বানাইতে চাইলো না, শুধুমাত্র তারা এখানে সামান্য রিলস বানানো শুরু করলো। এই রিলস থেকে তারা কি প্রচুর টাকা ডলার ইনকাম করা শুরু করলো। তো এরপর ফেসবুক যেটা ভাবলো যে যদি সামান্য রিলস থেকে আমরা এত টাকা ইনকাম দেই, তাহলে কিন্তু আমাদের এখানে কি আলটিমেট কোনো প্রফিট হইতেছে না। আর এই ক্রিয়েটররা বেশিরভাগই সাপ্রি মার্কেট ক্রিয়েটর, এদের কারণে আমাদের যে ইউনিকনেস সেটা কিন্তু আমরা রক্ষা করতে পারতেছি না। তো এই কারণে ফেসবুক কী করলো, নতুন একটা আপডেট নিয়ে আসলো। তারা কি রিলস থেকে আগের মতো ইনকাম দিবে না, যে কারণে 1 মিলিয়ন ভিউতে এখন মাত্র $10 পাওয়া যায়, যেখানে আগে $100 পাওয়া যেত। তো বুঝেন ইনকামটা কোথায় গিয়ে দাঁড়াইছে। যেখানে আগে একটা ক্রিয়েটর মাসে 1 থেকে 2 লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারতো, সেখানে সে মাত্র 10 থেকে 20 হাজার টাকা, সর্বোচ্চ 30 হাজার টাকা ইনকাম করতে পারতেছে। তো বুঝেন ইনকামের যে অবস্থা সেটা কোথায় গিয়ে দাঁড়াইছে। তো একটা সময় তো প্রচুর ইনকাম করা যেত, কিন্তু এখন কেন করা যায় না, এটা নিয়ে যদি কেউ আমাকে প্রশ্ন করেন, সেটার উত্তর হচ্ছে, দেখেন আমি প্রথমেই বলছি যে ফেসবুকের কিন্তু প্রথমে ভিডিও ক্রিয়েটরের অভাব ছিল, এখন কিন্তু সেই অভাবটা নাই। তাই কিন্তু তারা ইনকামটাকে কমাই দিছে, আগের থেকে কমপক্ষে 10 গুণ ইনকাম কমাই দিছে। এখন যদি কেউ আমাকে প্রশ্ন করেন যে ভাই নতুন করে কি ফেসবুকের ইনকাম বাড়ার কোনো চিন্তা ভাবনা আছে বা ওইরকম কোনো খবর আছে, যদি আমাকে এমন কোনো প্রশ্ন করেন, তাহলে বলবো যে ভাই ফেসবুক ইনকাম আর বাড়াবে না, বর্তমানে যা আছে তাই থাকবে আজীবন, আর কখনোই বাড়াবে না। প্রথম কথা হচ্ছে ফেসবুক দেখতেছে যে তাদের এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে মানুষ তাদের খাওয়ার ভিডিও, তারা গোসল করতেছে ওই ভিডিও, যত ফালতু ভিডিও আছে, অহেতুক ভিডিও আছে, এগুলাকে কি ভাইরাল করতেছে, এগুলোর মাধ্যমে কি ডলার ইনকাম করতেছে, যেগুলো আসলে ইউনিক কোনো কন্টেন্ট না। আর ফেসবুক তার মধ্যে আরেকটা আপডেট নিয়ে আসছে, যে আপডেটটা আমেরিকাতে কিন্তু অলরেডি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আগের মতো হয়ে যাবে ফেসবুক, আগে যেরকম ছিল শুধুমাত্র ফ্রেন্ডদের কাছে ফ্রেন্ডদের ছবি ভিডিও যাইতো, ওই রকম হয়ে যাবে। আপনার নর্মাল ক্রিয়েটরদের ভিডিও নিউজ ফিডে কি সাজেস্ট আর করবে না। শুধুমাত্র ধরেন আপনি আমার ফ্রেন্ড, আমি আপনার ফ্রেন্ড, তো আপনার ফটো ভিডিও লেখা এগুলো শুধু আমার সামনে আসবে, অন্য কিছু আসবে না। যদি ভালো ইউনিক কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, তাইলে মাঝে মধ্যে দুই একটা আসবে, ওই আগের মতো হবে আর কি, 2015-16 সালে বা 17 সালে 18 সালে যেরকম ছিল ওইরকম হয়ে যাবে। তো ফেসবুক এটা কেন করতেছে, কারণ দেখতেছে কি এই ফেসবুকের এই উদারতার সুযোগটা নিয়ে অনেক ক্রিয়েটর আছে যারা সামান্য খাওয়ার ভিডিও, ভর্তা খাওয়ার ভিডিও, মানে যত ফালতু ভিডিও আছে এগুলা কি তারা আপলোড করতেছে, ওইগুলা ভাইরাল হইতেছে, ওইগুলোর ফায়দা নিয়ে তারা কি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এগুলাকে সামাল দেওয়ার জন্য, এগুলোকে বন্ধ করার জন্য ফেসবুক এই নতুন আপডেটটা নিয়ে আসতেছে। আর ইনকাম তো অলরেডি কমাই দিছে, ফেসবুক কিন্তু আরও অনেক নিয়ম চালু করছে। যেমন ফেসবুক কিন্তু ইউটিউবের মতো কপিরাইট কন্টেন্টের যে আইডিয়াটা সেটা কিন্তু নিয়ে আসছে। এখন থেকে কেউ যদি কারোর ভিডিও আপলোড করে,
তার অনুমতি ব্যতীত, তাহলে কিন্তু সেটা কপিরাইটের আন্ডারে পড়ে যাবে। তখন কিন্তু ভিডিওটা টেক ডাউন হয়ে যাবে, পেজটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এরকম আরও অনেক আপডেট আসবে, তখন কিন্তু যারা 2 দিনের ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু আর ফেসবুকে বেশি দিন টিকতে পারবে না। তো এজন্যই বলি, ইউনিক কন্টেন্টের কিন্তু কোনো বিকল্প নাই। যারা ইউনিক কন্টেন্ট তৈরি করতেছেন তাদেরকে সালাম, তারা অনেক দিন এখানে থাকতে পারবেন। যতই আপডেট আসুক আপনাদেরকে কেউ দমায় রাখতে পারবে না, আপনাদেরকে সার্চ করেও পাবলিক দেখবে, চিন্তার কোনো কারণ নেই। আর যারা হচ্ছে সাপড়ি মার্কা 2 দিনের জন্য আসছে, 1 দিনের জন্য আসছে, তারা কিন্তু বেশি দিন টিকতে পারবে না। আর ফেসবুকের ইনকামের কথা যদি বলি, ফেসবুকের ইনকাম আর আগের মতো হবে না, এখন যেরকম আছে ওইরকমই থাকবে। ফেসবুকের ভবিষ্যৎ যদি বলি, তাহলে ফেসবুক আর বেশি দিন ইউটিউবের সাথে টিকতে পারবে না, কারণ ইউটিউব কিন্তু ইনকাম আগের থেকে বাড়াই দিছে। ইউটিউব ফেসবুকে টেক্কা দেওয়ার জন্য ইনকাম আগের থেকে বাড়াই দিছে। আর ইউটিউব আরও কয়েকটা ফিচার নিয়ে আসছে যেগুলো কিন্তু ফেসবুককে অনেকাংশেই টেক্কা দিয়ে ফেলছে, যে কারণে ফেসবুক কিন্তু ইউটিউবকে মানতে বাধ্য হয়েছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে ফেসবুকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, ফেসবুক ভবিষ্যতে কি হতে পারে অথবা কী কী আপডেট নিয়ে আসছে বর্তমানে। তো আশা করি আপনারা জানতে পারছেন, বুঝতে পারছেন যে ফেসবুকের ভবিষ্যৎটা আসলে কি। যারা ফেসবুকে 2 দিনের জন্য কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু বেশি দিন টিকতে পারবেন না। তো সবাই বুঝে শুনে ফেসবুকে কাজ করবেন। ফেসবুকে কিন্তু ধৈর্য সহকারে কাজ করলে অবশ্যই সফলতা আপনারা পাবেন। যারা ফেসবুকে কাজ করতে চান অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে পারেন। তো গাইস, আমি অনেক দিন পর ব্যাক করলাম। সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।